friends, this is Namrita ma'am from Ma'am's Teaching. চলো আজকের ভিডিওটা কয়েকদিন পর পর আমি ভিডিওটা আসছে ট্রান্সলেশনের উপর। চলো আজকে দেখে নিই আমরা কোথায় হ্যাভ ইউ, কোথায় আর ইউ এর ব্যবহার করব, কোথায় হ্যাভ ইউ, কোথায় আর ইউ, কোথায় হ্যাজ ইউ। আগের দিন আমরা দেখিয়েছি ডু ডাজ ডিড এর ব্যবহার, কোথায় আমরা ডু ব্যবহার করব, কোথায় আমরা ডাজ ব্যবহার করব, কোথায় আমরা ডিড ব্যবহার করব। চলো দেখে নিই আজকে কিছু সেন্টেন্স কিভাবে আমরা এই সেন্টেন্সগুলো হ্যাভ ইউ বা আর ইউ কে অ্যাপ্লাই করব। চলো এখানে লেখা আছে দেখো আর ইউ। আচ্ছা, যখন আমরা আর ইউ অর্থাৎ এরা সবাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চলো দেখে নিই। যদি সিম্পল সেন্টেন্সে বলি তুমি একজন প্লেয়ার, ইউ আর এ প্লেয়ার, ইউ আর এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্টস, দে আর প্লেয়ার্স, দে আর সিঙ্গার্স। এটা সিম্পল সেন্টেন্স, এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভ করছি বা ইন্টারোগেটিভ করছি, যদি ইন্টারোগেটিভ করি ইউ আর এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, ইউ আর এ প্লেয়ার, আর ইউ এ প্লেয়ার, তার মানে এই বি ভার্বটা এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব আমরা বলি। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন সাবজেক্টের আগে ভার্বটা আসে, তারপর সাবজেক্ট, তারপর অ্যাকর্ডিং টু সাবজেক্ট অবজেক্ট কি কমপ্লিমেন্ট থাকে। যখন আমরা দেখেছি যখন আমরা ডু ইউ পর কি ব্যবহার করছি, আমরা ভার্বকে ব্যবহার করছি। ডু ইউ গো, ডু ইউ কাম, ডু ইউ ওয়াক, ঠিক আছে। তার মানে ডু যখন আমরা প্রথমে ব্যবহার করছি তারপর কিন্তু কে আসছে, ভার্ব আসছে, ক্রিয়া আসছে। তুমি কি করো, তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি পড়ো, তারা অর্থাৎ সবাই তারা ভার্ব। কিন্তু আর যখন আসছে তখন কিন্তু আর সেখানে ভার্ব আসছে না, তারা সবাই কিন্তু নাউন আসছে। দেখো আর ইউ এ প্লেয়ার, আর ইউ এ প্লেয়ার, আর ইউ এ স্টুডেন্ট, অর্থাৎ তুমি কি একজন খেলোয়াড়, তুমি একজন খেলোয়াড়, ইউ আর এ প্লেয়ার। তুমি একজন স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, তুমি কি একজন স্টুডেন্ট, আর ইউ এ প্লেয়ার। তুমি কি একজন সিঙ্গার, আর ইউ এ সিঙ্গার। তাহলে যখন তোমরা বাংলায় দেখবে এই ধরনের বেঙ্গলিতে সেন্টেন্সগুলো আছে, বাক্যগুলো আছে, তখন ঠিক এইভাবে আর ইউ এ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড়, আর দে সিঙ্গার্স, তারা কি সিঙ্গার। সিঙ্গার্সটা কেন লিখলাম, কারণ এখানে দেটা হচ্ছে প্লুরাল। আর দেখো আমরা কার কার সাথে ব্যবহার করছি, আর ব্যবহার করছি ইউ এর সাথে। ইউ সিঙ্গুলার প্লুরাল একই, সিঙ্গুলার ইউ তখন আমরা আর ব্যবহার করছি, যখন প্লুরাল ইউ তখন আর ব্যবহার করছি। আর কার সাথে ব্যবহার করছি, দে আর, উই আর। উই আর, দে আর, ইউ আর সিঙ্গুলার, ইউ আর প্লুরাল। ইউ আর প্লুরাল সিঙ্গুলার আমরা কিভাবে দেখব, যদি আমি বলি আর ইউ এ প্লেয়ার তাহলে অর্থাৎ এখানে ইউ সিঙ্গুলার একজন। আর যদি বলি আর ইউ, এখানে যদি স্টুডেন্ট লাগে, আমি যদি বলতাম আর ইউ আর স্টুডেন্টস, তোমরা সবাই ছাত্র, আর ইউ আর স্টুডেন্টস, যখন স্টুডেন্টস তার মানে সেখানে ইউ প্লুরাল। এটা মাথায় রাখবে, সিঙ্গুলার ইউতেও ইউ আর, প্লুরাল ইউতেও ইউ আর। কিন্তু যখন নাউন সিঙ্গুলার দ্যাট মিনস সেখানে ইউটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, দেখো আর দে টিচার্স, তাহারা কি শিক্ষক, তাহারা কি শিক্ষক। তাহলে আর দে টিচার্স, আর দে টিচার্স, তাহারা কি শিক্ষক। তো এইভাবে যদি বাংলা বাক্যগুলোকে আমরা দেখি তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব, আর ব্যবহার করব। আর উই ডান্সার্স, আমরা কি সবাই ডান্সার, আর উই ডান্সার্স। আর উই স্টুডেন্টস। তাহলে যখন আমরা উই দেখছি, উই অর্থাৎ উই প্লুরাল, তার মানে সেখানে নাউনটা হয়ে যাচ্ছে প্লুরাল, ঠিক আছে। অর্থাৎ নাউন স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টস, টিচারের সঙ্গে টিচার্স। তাহলে আমরা কোথায় ব্যবহার করছি আর, তার মানে শুধু ইউ এর সাথে, দের সাথে আর উই এর সাথে। ইউ আর ইউ, উই আর ইউ, আমরা সবাই শিক্ষক, উই আর টিচার্স, আমরা কি সবাই শিক্ষক, আর ইউ টিচার্স। ইউ আর অল স্টুডেন্টস, আর ইউ অল স্টুডেন্টস। তাহলে বুঝতে পারলে কোথায় আমরা আর কি ব্যবহার করছি। চলো এরপরে আরো দেখাবো কিভাবে আমরা আর এর ব্যবহার করব, তার আগে দেখে নিই হ্যাভ এর ব্যবহার। চলো হ্যাভ আমরা কোথায় ব্যবহার করি, হ্যাভ হ্যাজ কে আমরা
আমরা ব্যবহার করি খুব বেসিক, যখন আমরা ইংলিশে দেখি তখন হ্যাভ হ্যাজের ব্যবহার করি আমরা যখন আমাদের কিছু আছে, পজিশন বোঝায়। ঠিক আছে, আমার একটা ব্যাগ আছে, আই হ্যাভ এ ব্যাগ। তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। সেটা যদি আমরা ইংলিশে বলি তাহলে কিভাবে বলবো? হ্যাভ ইউ এ কার, হ্যাভ ইউ এ ব্যাগ। ঠিক আছে, হ্যাভ আই এ ডগ, আমার কি একটা কুকুর আছে, ইউ হ্যাভ এ ডগ, হ্যাভ ইউ এ ডগ। ঠিক আছে, তাহলে সেখানে সেভাবে আমরা শুধুমাত্র এখানেও দেখো হ্যাভ ইউ এ ডগ, হ্যাভ আই এ কার, হ্যাভ দে বিগ হাউস, হ্যাভ দে বিগ হাউস, তাহলে কি একটা বড় বাড়ি আছে। হ্যাভ ইউ এ রেড ব্যাগ। তাহলে কোথায় আমরা এখানে হ্যাভটা ব্যবহার করছি? যখন আমাদের কিছু আছে বোঝাচ্ছি। ঠিক দেখো, হ্যাভ আমরা কাদের সাথে ব্যবহার করছি? হ্যাভ প্লুরালের সাথে। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। আমার আছে, আই হ্যাভ, আমার কি আছে? হ্যাভ আই। তোমার আছে, ইউ হ্যাভ, তোমার কি আছে? হ্যাভ উই। তাহাদের আছে, দে হ্যাভ, তাহাদের কি আছে? হ্যাভ দে। তাহলে আমরা কার সাথে হ্যাভ ব্যবহার করছি? প্লুরালের সাথে। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তারপরে প্লুরালের সাথে আমরা হ্যাভ ব্যবহার করছি। আর হ্যাজ আমরা কার সাথে ব্যবহার করছি? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে, হি, সি, ইট আর এনি ওয়ান নেম। ঠিক আছে, হ্যাজ হি, হ্যাজ হি, হ্যাজ হি। যখন আমরা হ্যাজ ব্যবহার করছি তখন সাবজেক্টে কে থাকছে? হি অর সি অর এনি নেম, একটা নাম। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা কোথায় হ্যাভ ব্যবহার করছি? যখন আমাদের কিছু পজিশনে আছে। কিন্তু এরপরে আমরা হ্যাভ ব্যবহার করছি কোথায়? দেখো, আমরা হ্যাভকে কোথায় ব্যবহার করব? দেখো, আমরা এবার দেখি আমরা হ্যাভকে কোথায় ব্যবহার করি। আমরা জানি যে হ্যাভ আমরা কোথায় ব্যবহার করি? হ্যাভ হ্যাজের ইউজ হয় পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে। পারফেক্ট টেন্স বলতে আমরা হ্যাভকে, হ্যাজকে বোঝাই এবং তারপরে ভার্বের আমরা থার্ড ফর্ম ব্যবহার করি। অর্থাৎ গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, স্ট্যান্ড, স্টুড, স্টুড। আবার এরকম অনেক ভার্ব আছে, রেগুলার ভার্ব, কাট, কাট, কাট। ঠিক আছে, তার মানে যেটা থার্ড ফর্ম সেটা আমরা হ্যাভের পরে ব্যবহার করব। তাহলে যদি আমি বলি তুমি কি লিখেছো, তাহলে আমি কি লিখবো এখানে? হ্যাভ ইউ রিটেন। তাহলে হ্যাভের পরে আমরা প্রথম আমরা হ্যাভটা, হ্যাজটা কোথায় দেখলাম? যখন আমাদের কিছু আছে বুঝে, পজিশন বোঝায়। কিন্তু মেন এখানে যখন ফর্মুলা দেখাচ্ছি, দেখো যখন ভার্বের প্রয়োগ করছি। ঠিক আছে, এখানে আর এর পরে আমরা পেয়ার অর্থাৎ নাউনের প্রয়োগ করেছি, কিন্তু এখানে হ্যাভের পরে আমরা ভার্বকে প্রয়োগ করছি আর ভার্বের থার্ড ফর্মকে প্রয়োগ করছি। এইটা সবসময় মাথায় রাখবে, হ্যাভ হ্যাজের পরে যখন আমরা, অর্থাৎ কোনো কাজ আমরা এখনই করেছি, পারফেক্ট টেন্স অর্থাৎ একটা কাজ এখনই শেষ হয়েছে। হ্যাঁ, হ্যাভ আই টেকেন ফুড, হ্যাভ আই টেকেন ফুড, আমি কি খাবারটা নিয়েছি? আই হ্যাভ টেকেন ফুড। হ্যাভ আই টেকেন ফুড, হ্যাভ ইউ টেকেন, হ্যাভ দে ইটেন, হ্যাভ দে ইটেন, তাহারা কি খেয়েছে? হ্যাভ দে ইটেন, দে হ্যাভ ইটেন, তাহারা খেয়েছে, দে হ্যাভ ইটেন, তাহারা কি খেয়েছে? হ্যাভ দে ইটেন। তাহলে হ্যাভ এর পরে আমরা সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছো? তাহারা ক্রিকেট খেলেছে, দে হ্যাভ প্লেড ক্রিকেট, তাহারা কি ক্রিকেট খেলেছে? হ্যাভ দে প্লেড ক্রিকেট। হ্যাভ উই বট, হ্যাভ উই বট এ কার, আমরা কি একটা গাড়ি কিনেছি? বাই বট বট, হ্যাভ ইউ বট এ কার, আমরা কি একটা গাড়ি কিনেছি? উই হ্যাভ বট এ কার, আমরা একটা গাড়ি কিনেছি। উই হ্যাভ বট এ কার, আমরা একটা গাড়ি কিনেছি, কিনেছি, বট, হ্যাভ বট, কিনেছিলাম, উই বাই বট বট, এখানে থার্ড সেকেন্ড ফর্ম বট, থার্ড ফর্ম বট। ওকে, তাহলে আমরা কিনেছি, হ্যাভ উই বট, আমরা কি কিনেছি? হ্যাভ উই বট এ কার। হ্যাভ ইউ রিড, হ্যাভ ইউ রিড বুক, তুমি কি বইটা পড়েছো? আমরা জানি রিডের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, রিড, রেড, রেড, শুধু উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা আলাদা কিন্তু স্পেলিংটা একই। ঠিক আছে, তাহলে হ্যাভ ইউ রিড বুক, তুমি কি বইটা পড়েছো? তাহলে হ্যাভটা আমরা কোথায়
হ্যাভের পরে আমরা কিন্তু ভার্ব প্রয়োগ করছি এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পারফেক্ট টেন্স। আর যদি এটা হ্যাড হয়ে যায় ঠিক একই ফর্মেশনটা থাকবে ভার্বের, সে হ্যাভের জায়গায় হ্যাড হবে। আর হ্যাডটা আমরা সবার সাথে ব্যবহার করবো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, সবার সাথে। যেরকম আমরা ডিডের ব্যবহার করেছি পাস্ট টেন্সে, যখন আমরা ডিডের ব্যবহার করছি সবার সাথে ডিড ব্যবহার করেছি, কিন্তু প্রেজেন্ট টেন্স হ্যাড আমরা ব্যবহার করছি প্লুরালের সাথে, আর হ্যাজ ব্যবহার করছি অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। কিন্তু হ্যাজ এর পরও ভার্বের থার্ড ফর্ম, হ্যাজ হি রিটেন, হ্যাজ সি টেকেন, ঠিক আছে, হ্যাজ সি কুকড, ঠিক আছে, শি হ্যাজ কুকড, হ্যাজ সি কুকড। তাহলে আমরা কোথায় হ্যাজ ব্যবহার করছি? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ঠিক যেরকম ভার্বের ফর্মেশন থার্ড ফর্ম ঠিক সেটাই হবে, ঠিক আছে। আশা করি তোমরা কোথায় আর এর ব্যবহার, হ্যাভের ব্যবহার বুঝতে পারলে। এবারে দেখো আর কিছু হ্যাভের ব্যবহার আমরা দেখাই। যদি বলি, আমি তোমাদের আগে দেখালাম, আচ্ছা এখানে দেখে নি, হ্যাভ ইউ কাম, হ্যাভ ইউ কাম বা হ্যাভ ইউ গান, হ্যাভ ইউ গান দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো? হ্যাভ ইউ রিচড দেয়ার, তুমি কি সেখানে পৌঁছেছো? আচ্ছা এবারে দেখো কিছু আর দিয়ে আমরা কিছু সেন্টেন্স দেখাতে পারি, অর্থাৎ কোথায় আমরা আর এর ব্যবহার করব। দেখো যখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, অর্থাৎ কোনো কাজ চলছে, তখনও কিন্তু আমরা আর এর ব্যবহার করছি। অর্থাৎ তাহারা খাচ্ছে, তাহারা আসছে, তোমরা, তুমি পড়ছো, তুমি পড়ছো, কি হবে তাহলে? তুমি পড়ছো, ইউ আর রিডিং। তুমি কি পড়ছো? তুমি বই পড়ছো। তুমি কি বই পড়ছো? তুমি স্টোরি বুক পড়ছো, ইউ আর রিডিং স্টোরি বুক, ইউ আর রিডিং স্টোরি বুক। এখানে দেখো আমি আর ব্যবহার করলাম, এখানেও আর ব্যবহার হলো। তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্ব, অর্থাৎ এখানে এটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব রিড, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্ব থাকে, তার সঙ্গে সহায়ক ভার্ব থাকে। ইউ আর রিডিং স্টোরি বুক, তুমি স্টোরি বুক পড়ছো, তুমি পড়ছো, ইউ আর রিডিং, কি পড়ছো? বুক, স্টোরি বুক, গল্পের বই। দে আর ইটিং ফুড, দে আর ইটিং ফুড বা দে আর টেকিং ফুড, দে আর ড্রিঙ্কিং টি। তাহলে আর আমরা কোথায় কোথায় ব্যবহার করছি আমরা সেটা আগে শুনেছি, জেনেছি। ইউ আর, উই আর, দে আর, ঠিক আছে। তাহলে এটাকেও যদি আমরা ইন্টারোগেটিভ করি, আর ইউ রিডিং বুক, আর ইউ রিডিং স্টোরি বুক, আর ইউ ড্রিঙ্কিং টি, তুমি কি চা পান করছো, আর ইউ ড্রিঙ্কিং টি। তাহলে আমরা কোথায় আর ব্যবহার করছি? প্রথমে যে এখানে আমি দেখালাম সেখানে আমরা ইন্টারোগেটিভে আর ইউ, তারপরে আমরা এরা কারা, প্রত্যেকে কিন্তু এরা নাউন, প্লেয়ার, স্টুডেন্ট, সিঙ্গার, টিচার, ড্যান্সার, এটসেট্রা এটসেট্রা, এরা সবাই কিন্তু নাউন্স। আর হ্যাভের পরে আমরা কাকে ব্যবহার করলাম? তারা কিন্তু সবাই ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভ সাথে আমরা কাকে কে ব্যবহার করছি? ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করছি। যখন আমি অ্যাফার্মেটিভ বা পজিটিভে লিখছি তখন ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ টেকেন ফুড, তুমি খেয়েছো, তুমি নিয়েছো, তুমি গেছো, তুমি কমপ্লিট করেছো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য স্টোরি, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর প্রজেক্ট, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর প্রজেক্ট। আর আমি আসলে এন্ডে ইন্টারোগেটিভ সাইন, ঠিক আছে। আশা করি তোমরা আজকে আর কোথায় আমরা ব্যবহার করব আর কোথায় আমরা হ্যাভ ব্যবহার করব তোমরা বুঝেছো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই।